যদি অরোভিলে গ্রামে যেতে চাও তাহলে এখান থেকে ওই অটো ভাড়া পুরোপুরি রিজার্ভ করে নেবে, এটাই বেস্ট হবে। মানে এখন আমি বর্তমানে স্টেশনে রয়েছে, স্নান টান সম্পূর্ণ করলাম, ফাইনালি এসে পৌঁছে গেছি এই পন্ডিচেরির বঙ্গোপসাগরের কূলে। দুপুরবেলা যেটা পুরোপুরি জনমানব শূন্য ছিল সেটাই এখন একটা পার্ক মতন হয়ে গেছে, যেখানে চলে না কোনো ধর্ম, যেখানে লোক মানে একদম নিরিবিলি থাকে সবসময়, আর যেখানে টাকা পয়সা চলে না, গাড়িতে উঠলে গাড়ির পরিষেবা ফ্রি। আর এদিকে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, চাইলে কিন্তু তোমরা এই বোটানিক্যাল গার্ডেনও যেতে পারো। এই ঋষি অরবিন্দ ঘোষেরই তৈরি করা অরোভিলে গ্রাম, খুবই জাগ্রত মনে হচ্ছে একটি মন্দির, খুব ভিড় রয়েছে। আবার গাড়ি, নতুন গাড়ি কিনে আনলে যেরকম আমরা পুজো দিই না, তো সেম ওখানেও একই হচ্ছে। একা জীবন, একাই ঘুরছি আর কি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কি নিয়ে আমাদের এই পর্ব। হ্যাঁ, আমরা এখন বর্তমানে পন্ডিচেরি রয়েছি, আর একটা দিনে কি কি ঘুরে দেখতে পারবে সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরবো। এখন স্টেশনেই রয়েছি, স্টেশন থেকে বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে কি কি ঘোরা যায়, কি কি একটা দিনে আমরা ঘুরে দেখতে পারি সেগুলোই তুলে ধরার চেষ্টা করব তোমাদের মাঝে। আমরা 1 নম্বর স্টেশনে এসে পৌঁছালাম, আর চলো বাইরে যাওয়া যাক। চতুর্থ পর্ব তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্টস করে জানাবে। আর এর পরবর্তী পর্ব আসবে 5ম পর্ব। একের পর এক ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। অলমোস্ট 70% কমপ্লিট, আর 30% হয়ে যাবে, কোনো চাপ নেই। আর সময় হচ্ছে 10টা বাজে, এখন 46 মিনিট। আমরা স্টেশনের বাইরে বেরোবো, আগে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপরেই আমরা ঘুরে দেখব এবং আমাদের বঙ্গোপসাগরে যাব, সমস্ত কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো। চলো, এদিকে আবার চার্চ রয়েছে, চার্চে যাওয়া একটু ইচ্ছে রয়েছে। প্রচুর গরম, মেনলি কথা হচ্ছে এদিকে না প্রচুর গরম লাগছে। আর পন্ডিচেরি কিন্তু হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, অনেক জ্ঞান দিলাম, এবার চলো বাইরে চলো। ফ্রেশ হয়ে স্টেশন থেকে বাইরে বেরোলাম, এখন পায়ে হেঁটে যাব ঋষি অরবিন্দের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এখন ডান দিক বরাবর হেঁটে যাচ্ছি, হেঁটে জাস্ট কিছুটা সামনে এগিয়ে আবার বাম দিকে যেতে হবে আমাদেরকে। আর যদি তোমরা পন্ডিচেরি বাস স্ট্যান্ডে যেতে চাও, এর আগে আমি গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, মানে অনেকটাই হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে যেতে হলে, ঠিক আছে। আর এখান থেকে অটো রয়েছে, অটো ধরেও যেতে পারো। তো অটো একটু প্রাইস বেশি বলে, মোটামুটি পায়ে হেঁটেই যেতেই পারো, কোনো সমস্যা নেই। আর যদি অরোভিলে গ্রামে যেতে চাও তাহলে এখান থেকে ওই অটো ভাড়া পুরোপুরি রিজার্ভ করে নেবে, এটাই বেস্ট হবে। কারণ অটো ভাড়া যদি তোমরা রিজার্ভ করো 800 টাকা বা 700, মানে বার্গেনিং করবে অবশ্যই, মোটামুটি 700 টাকার মধ্যে বা 800 টাকার মধ্যে হয়ে যাবে। আপ অ্যান্ড ডাউন, ওখানে খানিকক্ষণ থাকবে, সমস্ত কিছু ঘুরবে, তারপর আবার ফিরে আসতে পারো। আর আমি তো এর আগের ট্যুরটা বাসে করেছিলাম, তো আমি বলছি তোমাদেরকে বাসে যেও না, তোমরা এখান থেকে ওই অটো করে যাওয়াটাই বেস্ট হবে। এখন সামনে যাব, সামনে গিয়ে ঋষি অরবিন্দের মিউজিয়াম এবং পন্ডিচেরি মিউজিয়াম সব কিছু ঘুরে দেখবো, চার্চ ঘুরে দেখবো, সমুদ্রের পাড় ঘুরে দেখবো, আর মুভি দেখবো। যে ঋষি অরবিন্দ ঘোষের যে আশ্রম বা যে মিউজিয়াম রয়েছে যেখানে যাচ্ছি, ঋষি অরবিন্দ ঘোষ 15ই আগস্ট 1872 সালে জন্মগ্রহণ করেন আমাদের কলকাতাতে এবং মারা গিয়েছিলেন 5ই ডিসেম্বর 1950 সালে এই পন্ডিচেরিতেই। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এই ঋষি অরবিন্দ ঘোষেরই তৈরি করা অরোভিলে গ্রাম, যেখানে পুরোপুরি শান্তি, যেখানে চলে না কোনো ধর্ম, যেখানে লোক মানে একদম নিরিবিলি থাকে সবসময়, আরও অনেক রকম রয়েছে, ঠিক আছে। আর যেখানে টাকা পয়সা চলে না, গাড়িতে উঠলে গাড়ির পরিষেবা ফ্রি, মানে বেশ দারুণ একটা জায়গা, ঠিক আছে। হিংসা মারামারি থেকে সব কিছু থেকে দূরে রেখে খুব সুন্দর একটি গ্রাম এই অরোভিলে। যাই হোক, আমরা এখন এই মিউজিয়ামের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমরা পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের গন্তব্যে। তোমরা যদি এখানে 2 জন আসো বা তোমরা যদি একজনও আসো, যদি ইচ্ছে করে যে স্কুটি বা বাইক রেন্টে নেবে, প্রত্যেকটা হোটেলের সামনেই কিন্তু লেখাই রয়েছে 4 হুইলার 2 হুইলার রেন্ট, ঠিক আছে, এটা মাথায় রেখো। আর এটা হচ্ছে হোয়াইট টাউন, মানে এই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট টাউন।
এখানে কিন্তু হোটেলস অ্যাভেলেবেল রয়েছে, যা দেখলাম একদম অল্প খরচে তোমরা চাইলে হোটেলস নিয়ে নিতে পারো। আর যাই, এগিয়ে যাই, দুধারে গাছ রয়েছে, খুব সুন্দর এই ছায়া দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। সময় হচ্ছে 11:30 আর বন্ধ হয়ে গেছে অরবিন্দ ঘোষের সেই আশ্রম। তো ওখানে যেতে পারলাম না। পাশে একটি মন্দির রয়েছে, এখানে প্রবেশ করব। এটাও বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে, 12টায় বন্ধ হয়ে যায়। আর পাচ্ছি না, গরম লাগছে। আর এখান থেকে এরপর আমরা যাব যে মিউজিয়াম রয়েছে, পন্ডিচেরি যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামে, এবং তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে সমুদ্রের পাড়ে যাব। এই যে মন্দিরের সামনে পৌঁছে গেলাম। বাবা, অনেক লোক আছে, অনেক ভিড়ও আছে। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে যাই। এই হচ্ছে মন্দিরের বাইরে। এখানে কিন্তু লেখাই রয়েছে মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা ভিডিও সব কিছুই বন্ধ, ঠিক আছে, কোনো কিছুই অ্যালাউড নেই। যাই হোক, এ হচ্ছে বাইরেরটা। আর কিছুটা সামনে গেলে কিন্তু অরবিন্দ ঘোষের সেই মিউজিয়াম। চলো আগে দেখে আসি ওটা। চলো, তো পন্ডিচেরি এলো এমন একটা জায়গা যেখানে বিদেশি পর্যটকের বেশ ভালোই ভিড় জমে। আর টাইম আপডেটটা না একটু মিস্টেক হয়ে গেছে আমার, যার কারণে প্রবেশ গেট বন্ধ হয়ে গেছে। আবারও খুলবে কিছুক্ষণ পর। আর এখানে যে টেম্পল রয়েছে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। তবে যা বুঝলাম, এই বিনায়ক যে টেম্পলটা রয়েছে, পুরো নাম বলার সামর্থ্য নেই আমার বাবা, যে নাম এখানে। যাই হোক, অসম্মান করছি না, খুবই জাগ্রত মনে হচ্ছে একটি মন্দির, খুব ভিড় রয়েছে। আবার গাড়ি, নতুন গাড়ি কিনে আনলে যেরকম আমরা পুজো দিই না, তো সেম ওখানেও একই হচ্ছে। যাই হোক, এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আমাদের বঙ্গোপসাগরের পাড়ে, এবং ওগুলো দেখে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। দেখো, সব বিদেশি পর্যটকের ভিড়, ঠিক আছে। আর সামনে রয়েছে সেই মন্দির। এখন আমরা মন্দিরের কাছেই যাব এবং মন্দিরটা দেখাবো তোমাদেরকে। জানি না আমার শব্দ কতটা কি শুনতে পাচ্ছ, খাওয়া দাওয়া করিনি তো, তাই এনার্জিটা একটু কম রয়েছে। তাও কিন্তু চলবে, কোনো চাপ নেই, খাওয়া দাওয়াটা করতে হবে। হোটেলে খুঁজে পাচ্ছি না তেমন কোনো। ফাইনালি এসে পৌঁছে গেছি পন্ডিচেরি মিউজিয়াম। এই হচ্ছে মিউজিয়াম। আর এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব 9টা থেকে 6টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, এছাড়াও হলিডের দিন বন্ধ থাকে। জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড আছে কি না, কোথাও তো কিছু লেখা দেখতে পাচ্ছি না। এখানে এই স্ট্যাচুগুলো বা মূর্তিগুলো রাখা রয়েছে, সেই আগেকার নকশাগুলো না সত্যি বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা। দেখো, এগুলো দেখো। তো এখানে রয়েছে, আবার ভেতরেও রয়েছে। যদি তোমরা এদিকে যেতে চাও 10 টাকা করে নেবে, আর ফরেনার হলে 50 টাকা। এবার যাবো আমরা পেন্টিং গ্যালারিতে। মিউজিয়াম থেকে বাইরে বেরোলাম, প্রচণ্ড গরম, তাই একটু বসে রয়েছি। আর ভেতরে না ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, জাস্ট দেখে আসলাম, 10 টাকা এন্ট্রি। আর তোমরা যদি যাও না, মোটামুটি ওই সন্ধ্যে 6টা বাজে বন্ধ হয়ে যাবে, সকালবেলা ওপেন হয়, সেই টাইমটা তো তোমাকে দেখিয়েছি। যাই হোক, এবার আমরা এখান থেকে বিচের ধারে যাব, বিচটা ঘুরে ধীরে ধীরে চার্চ হয়ে একটু মুভি দেখব। মুভি দেখার পর তারপর আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আবার সন্ধ্যেবেলা কিন্তু আমাদের ট্রেনও রয়েছে, আরও একবার একটু বিচের ধারে আসার চেষ্টা করব সন্ধ্যেবেলার দিকে। আর এদিকে আর আসবো না, ঋষি অরবিন্দ ঘোষের যে মিউজিয়ামটা রয়েছে সেখানে আর আসা হবে না। এর আগেও একবার এসেছিলাম, তাও দেখা হয়নি, এবার আর দেখালো না। খাওয়া দাওয়া করা হয়নি এখনও, সময় তো অলমোস্ট অনেক হয়ে গেছে, 12:30 হয়ে গেছে। চলো যাওয়া যাক। কাপেলদের জন্য রয়েছে পার্ক, শুধু কাপেল না, মানে যারাই আসো না কেন, এখানে একটি পার্কও রয়েছে। আর এই রাস্তা বরাবর আমরা এখন এগিয়ে যাচ্ছি একদম সমুদ্রের পাড়ে। চলো, এই রাস্তা বরাবরে কিন্তু আমরা এখন এগিয়ে যাব। এদিকে সমুদ্রের পাড়, এদিকে পার্ক রয়েছে। ফাইনালি এসে পৌঁছে গেছি এই পন্ডিচেরির বঙ্গোপসাগরের কূলে। বেশ ভালোই ঢেউ রয়েছে বললেই চলে। এদিকে দেখো, মোটামুটি খারাপ না, বেশ ভালোই রয়েছে। যাই হোক, আমরা এখন উপরে উঠে যাব আর এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। এই শুধু জলের ঢেউটাই দেখো, বাস দেখো, একটু না হয় এখানে দেখতে থাকবো। তবে ভিডিও তো বেশি লেন্দি করব না, কারণ ভিডিও তোমরা পুরোটা দেখো না, তার জন্যই বেশি লেন্দি করবো না। আর ফরেনার পুরো ভর্তি ভাই, পন্ডিচেরি, গোয়া এই সমস্ত জায়গায় গেলে ফরেনারের দেখা তোমরা অনেক বেশি পাবে, ঠিক আছে। আর এই জায়গাটা দেখো, সামনের এই যে জায়গাটা,
এই হচ্ছে সমুদ্র। এর আগে যখন এসেছিলাম জল পুরো একদম পুরোপুরি নীল টাইপস ছিল, বাট এখন একটু একদম সই আমাদের দীঘা বলো পুরীর মতন হয়ে গেছে, বুঝলে। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে যাই, আর এই জায়গাগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, বাস এইটুকুই। এদিকে ওল্ড লাইট হাউস রয়েছে, চাইলে তোমরা লাইট হাউসে উঠতে পারো, বাট এখন আমার সময় নেই। সেটা হচ্ছে এখান থেকে আমরা যাব চার্চ, আর চার্চ থেকেই আমাদের পরবর্তী আকর্ষণে আমরা বেরিয়ে যাব, মানে মুভি দেখব। যাই হোক, চলো যাওয়া যাক। আর এখানে মহাত্মা গান্ধী স্ট্যাচুও রয়েছে। এইসব জায়গায় মানে বেশ সুন্দর, সন্ধ্যের দিকে আসলে বেশ দারুণ সময় কাটানো যায়। আর বিশেষ করে একা মানে বোকা, সঙ্গে যদি নিজের সঙ্গিনী থাকে তবেই এই সমস্ত জায়গায় এসো, সমুদ্রের পাড়ে এই খোলা হাওয়ায় দুজনে খুব সুন্দরভাবে গল্প করতে পারবে। যাই হোক, একা জীবন, একাই ঘুরছি আর কি। এখানে কি বললো, সুইমিং অ্যালাউড নেই, ঠিক আছে, মানে এখানে তোমরা স্নান করতে পারবে না, স্নান করারও জায়গা রয়েছে। যাই হোক, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। যখনই দেখছি একা একা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তখনই ভিডিও স্টার্ট করি, বেশ ভালো লাগে, ঠিক আছে। এই হাওয়া তো বইছে, তার সঙ্গে রোদের তেজ ভাই ক্লান্ত করে দিচ্ছে, আর পিঠে এত ভারী ব্যাগ আমার। যাই হোক, কষ্টকে সাথে নিয়ে ছেলে হয়ে জন্মিয়েছি যখন, পরিশ্রম করতেই হবে। যাই হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে, পরিশ্রম করো, ফল দেওয়ার মালিক হলো তোমরা, ঠিক আছে। কারণ তোমরা যদি ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো শেয়ার করো, তবেই ফল পাবো, মানে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ আরও বাড়বে আমারও, ঠিক আছে। আর এই জায়গাটা যথেষ্ট ক্লিন, ঠিক আছে, দেখো সত্যি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে, কারণ ফরেনার লোক আসছে না। আর গাছগুলো দেখো সত্যি বেশ দারুণ। এদিকে সমুদ্র, মোটামুটি সন্ধ্যের টাইমে না এই জায়গাটা বেশ ভালোই জমে ওঠে। এদিকে লাইট রয়েছে, আর এদিকে বসার জায়গা রয়েছে, বেশ দারুণ কিন্তু, ঠিক আছে। আর আমি এই রোদের মধ্যে একা একা হেঁটে বেড়াচ্ছি মনের আনন্দে। যাই হোক, এখন স্টেশনের পাশের রাস্তাটা ধরবো, ধরে স্টেশনের সামনে দিয়ে গিয়ে চার্চে যাব, কারণ সময় আছে, 12টা বেজে 48 মিনিট, 2:30টায় হলো শো। চার্চটা ঘুরে মুভিটা দেখবো, মানে মুভি দেখা মানে রেস্ট হয়ে যাবে, আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো কিছু খাওয়া দাওয়া করার পর সন্ধেবেলা মুভি শেষ, একটু সমুদ্রের পাড়টা একটু দেখবো, তারপর ট্রেন ধরবো, আমাদের কন্যাকুমারী ভ্রমণের পরবর্তী পর্ব, অর্থাৎ 5ম পর্ব স্টার্ট হয়ে যাবে। পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে আবার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পার্ক মতো করা রয়েছে। আর এখান থেকেই আমরা একদম ডান দিক বরাবর এগিয়ে যাব এবং স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যাবো। হ্যাঁ, সামনে রয়েছে এসপি পেট্রোল পাম্প, এটা হলো ল্যান্ডমার্ক, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। আমার না একটা ব্যাপার বেশ দারুণ হয়েছে, সেটা হচ্ছে মানে যতবার দক্ষিণ ভারত আসলাম বা যতবার এদিকে আসলাম না, ঠিক ততবারই আমি সাউথ ইন্ডিয়াতে মুভি দেখলাম, কারণ আমার এই জায়গা বেশ ভালো লাগে, যার কারণেই এখানে আসা এবং এখানে আসলে মুভিও দেখা। সময় হয়ে গেছে 12টা বেজে 52 মিনিট। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, কারণ সময় অনেক কম হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা এবার আগে করতে হবে, আর না হলে শরীরে এনার্জি কমে যাবে। আর শরীরে যদি এনার্জি কোনো মতে কমে যায়, তাহলে আমার এখনও লং ভ্রমণটাই রয়ে গেছে। চলো, সময় অলমোস্ট 1:45 হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো। মানে এখন আমি বর্তমানে স্টেশনে রয়েছে, স্নান টান সম্পূর্ণ করলাম, এবার আমাদের পরবর্তী গন্তব্যে এগিয়ে যাব এবং মুভিও দেখতে হবে। চলো, আমি এখন স্টেশনের সামনেই রয়েছি, এই স্টেশন, এখান থেকে খাওয়া দাওয়া করলাম, এবার হেঁটে যাব চার্চের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া বিরিয়ানি খেয়েছি 100 টাকা, মোটামুটি মানে এদিকের স্টাইলের বিরিয়ানি মানে যেরকম হয় না, বেশ ভালোই লেগেছে, খারাপ না। ওই মোটামুটি সব কিছুই খেতে হবে, ঠিক আছে, মানে এত শরীরে এনার্জি পাওয়া যাবে না। যাই হোক, ধীরে ধীরে এবার এগিয়ে যাই। এই যাওয়ার পথে তোমরা এই চার্চ দেখতে পারবে, দেখো চার্চ তো না, মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ। এই যে দেখো কি দারুণ।
আর এই রাস্তা বরাবর যদি আমরা এগিয়ে যাই তবে কিন্তু বাস স্ট্যান্ড দেখতে পাবো সামনে, ঠিক আছে। এদিকে হলো স্টেশন আর এদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে বাস স্ট্যান্ড দেখতে পাবো। তাহলে তোমরা এখান থেকে 10 টাকার বিনিময়ে বাস অথবা টোটো করেও যেতে পারো। মেন রোডের পাশেই কিন্তু হচ্ছে এই সিনেমা হল। যাই হোক, যাই ভেতরে। মুভির টিকিট নিয়ে নিলাম 130 টাকা। ছাবা মুভিটা দেখবো। আর এই হচ্ছে প্রিভিয়ার আইলক্স লিমিটেড। শো টাইম হচ্ছে 2:50 এখন হচ্ছে 2:24। আমি দুপুরবেলা মুভি দেখলাম আর এদিকে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। চাইলে কিন্তু তোমরা এই বোটানিক্যাল গার্ডেনও যেতে পারো। আর এখন আমি আর এই বোটানিক্যাল গার্ডেনে যাব না, কারণ এই বোটানিক্যাল গার্ডেনে যারা যাই একা গেলে অন্তত বোকা সাজতে হয়, অন্তত সাথে যদি সঙ্গিনী থাকে তাহলে অবশ্যই যাও। যাই হোক, আমরা এখন এই রাস্তা বরাবর এগিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে এবং একটু সমুদ্রের পাড়ে যাওয়ার চেষ্টা করব। সময় হয়ে গেছে 6:26। সূর্য প্রায় ডুবে গেছে আর আমিও অলমোস্ট স্টেশনের কাছে পৌঁছে গেছি। আর আমার ঠিক বাম দিকে রয়েছে চার্চ। এই দেখো, এই যে। তো চাইলে তোমরা চার্চেও যেতে পারো। চলো যাই, একটু বাইরে থেকে দেখে চলে আসি। সময় 6:30 হয়ে গেছে। আমার পরবর্তী ট্রেন হচ্ছে 7:45, মানে আমার হাতে আর 1 ঘন্টা 15 মিনিট রয়েছে। একটু সমুদ্রের পাড়ে যাব, একটুখানি এক ঝলক দেখেই আবারও ফিরে আসবো স্টেশনে এবং ট্রেন ধরে যাব ভিল্লুপুরম। তো সেটা কিন্তু আমাদের পরবর্তী পর্বে আসবে। আর একদিনে পন্ডিচেরি যে ভ্রমণ সেটাও কিন্তু আমরা সমুদ্রের পাড় ঘুরে তারপরেই শেষ করব। যাই হোক, হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি এই সমুদ্রের পাড়ে। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, বুঝতে পারছি না আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কি না। প্রচুর হাওয়া বইছে, প্রচুর। তোমাদেরকে এক ঝলক আমি সমুদ্রটা একবার দেখিয়ে দিই এবং চারিপাশটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে ভিড় জমেছে এখন, মানে দুপুরবেলা যেটা পুরোপুরি জনমানব শূন্য ছিল সেটাই এখন একটা পার্ক মতন হয়ে গেছে। চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে। নিজের প্রিয় মানুষটা তার প্রিয় মানুষের সঙ্গে গল্প করছে এবং সমুদ্রের এই মৃদু হাওয়াটা অনুভব করছে, সমুদ্রটাকে এনজয় করছে, আর আমি একে একে বকবক করছি। যাই হোক, এই হচ্ছে ঢেউ কিন্তু সেই আছে। আর এখন চলছে, ঠিক আছে। শুনতে পেয়েছি আর 2-3 দিন পরে নাকি সমুদ্রে ঝড় হতে পারে, তাই এখানকার আবহাওয়াটা একটু খারাপ রয়েছে। এদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, এদিকে বিল্ডিংগুলো লাইটে সেজে উঠেছে, বেশ দারুণ। যাই হোক, আমিও বেরিয়ে পড়বো, সময় অনেক হয়ে গেছে, লেট করব না। তো জাস্ট এইটুকু দেখানো ছিল, তাই এই সন্ধ্যেবেলার ঝকঝকে আলোয় পন্ডিচেরিটা কেমন লাগে সেটাই তুলে ধরার জন্য আসা আমার এই এখানে। যাই হোক, আমাদের এই ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই একদিনের ভ্রমণ পন্ডিচেরি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে আমাদের এই কন্যাকুমারী ভ্রমণের 5ম পর্বে। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।